আগে তারপর যাত্রা কাদের সঙ্গে গেছিল? আগে পুতুল নাচ, তারপর যাত্রা, তারপরে যাত্রায় আমি স্যার যত এখানে দল ছিল, বারাসাতের দল ছিল, ওই বাঙাবেড়ের দল ছিল, তারপরে চরণের একটা দল ছিল, সেই সব দলেতে ওই আমার নিয়ে যেত, নেয়াতি তখন দেবেন দেবেন বাইশিওয়ালা বেলে দুর্গান ওইতে আমার ডেকে নে বারাইপুরির দলে নিয়ে গেল যাত্রায়। ও আর আমি জুটি হয়ে গেল, গিয়ে যাত্রা করতে করতে তখন ওখান থেকে নাম হয়ে গেল। নাম হয়ে গেলেই আমি চাই যত দল ওই দেবেন বায়না ধরে আর আমার নিয়ে যায়। ওই যাত্রা করতে 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 নাম ফেটে গেল। তখন এবার মহাবেড়ি চৈতন্যপুর, মহাবেড়ি চৈতন্যপুর পুতুল নাচে প্রভু লোক খামারের দল ছিল। যখন রাধা মল্লের দল যখন নাম করা হচ্ছে, ও ছুটে আমার কাছে এলো। দেবেনের ধরলো, বলে তোদের যত টাকা লাগে আমরা দেবো, আমাদের তোদের দেবেনের ছুটি থাকতে হবে বলে। তার নাম প্রফুল্ল খামার। সে এসে আমাদের নিয়ে গেল, নিয়ে গিয়ে ওর কাছে এক মরশুম ভোর গান করা হলো, মানে একটা বছর সিজন, একটা সিজন ভোর গান হলো। হওয়ার পরে ওখান থেকে আমরা বাড়ি চলে এলো। এসে তারপরে এবারে যখন ওখান থেকে গ্রামের ভিতরে সব পুতুল নাচ করলো, চারদিকে ছড়িয়ে গেল যখন, তখন গাজনওয়ালারা ধরে আমার বললে আমাদের চৈতের গাজন পড়েছে, পড়ে তারপরের বছর চৈতের গাজনে তেনে আমার নেগাল। চৈতের গাজনে নেগালি ওখান থেকে আরও নাম হয়ে গেল, মানে জোড়া ভাসি। গাজন কোন দলে গেলো, কোথায় গেলো? তখন ওই দেহানির চকের দলে এরাই ধরে নিলে। দেহানির চক, হাতচাবড়ি, শাহজাদাপুর। না, তুমি কাদের দলে প্রথম গেলে মনে পড়তেছে সেইটা বলো। গুরুপদ সর্দারের দলে গেলাম ফার্স্টে। গুরুপদ সর্দারের দলে গিয়ে তারপর ফণিমলের বেটা বটো সর্দার, তারপরে গেলাম নিমপিডি এক প্রধানের, ওর নামটা ভুলে যাচ্ছি। আচ্ছা, নিমপিড়ি গেল। তারপর বাইশাটা গেল, প্রথম বছর গেছে দেয়াঞ্চ। হ্যাঁ। আচ্ছা, তারপরে শাহজাদাপুর। মানে এবার বিভিন্ন জায়গা থেকে আমার ডাক আসতেছে, আমি চলে যাচ্ছি। এই যেরকম গাজন করতে করতে এবার মনসার গান শুরু হলো। মনসার গানে তেনে আমার ধরলো। এখন মনসার গান পুনপুয়া শ্যামল মণ্ডল, পুনপুয়া শ্যামল, ওইতে আমার নিয়ে চলে গেল। পুনপু মানে চরণ পুনপু? হ্যাঁ, চরণ পুনপু। শ্যামল মনসার গানে সবচেয়ে ওইটি ফার্স্টে মনসার গান আরম্ভ করেছে। শ্যামল একবার অভিনয় পাকা, ওর স্টাফও পাকা। ওর দলে তখন এবারে হারমোনি, তখন হারমোনির সঙ্গে, তখন ওয়ার গান ওঠে না, হারমোনির সঙ্গে ওর সঙ্গে দু মরশুম গান করলো। করার পরে তারপরে ভবানীমারি এই কৃপাখালী, তারপরে কৃপাখালীতে নে ওই কৃপাখালী রঘুনাথ, হ্যাঁ ওর বাড়ি কৃপাখালী। কৃপাখালী রঘুনাথের দলে, ওর দলে গান এক বছর যখন গেলাম, সেখান থেকে আর ও ছাড়ে না। সে তখন আর ছাড়ে না। ও তখন আমার ওর দলে 2-3 বছর গান করলাম, ন্যাম একদম 6 মাস, প্রায় 6 মাস, বছরে 6 মাস গান দিত ওর দলে গান করার সময়। কিন্তু চৈতে গাজনের সময় ও যেতাম নেহার। ওই গাজনের সময় গাজন, তখন গাজনের এত চাহিদা, মানে আমার বাড়ি 3-4টে করে দল চলে আসতো, যেতে হবে, যা টাকা চেয়েছি তখন তাই দিয়েছি। ওই গাজনে থেকে এবারে মনসার গান, গাজন। এবার আমাদের গ্রামের ভেতরে যেখানে নাটকে গেছি। নাটক কারা করেছে? নাটক ময়দার লোক ওই রায়নগরে নাটক করেছিল, বটতলার লোক জিরমুলা হাটে নাটক করেছিল। সে নাটকে প্রথম নাটক কোথায় করে, কোথায় করলো? রায়নগরের লোক? হ্যাঁ, রায়নগর লোক।
নাটক হয়ে গেল তারপরে আর আর কোথায় বেরিয়েছে? আর যাত্রা তো হয়ে গেল। যাত্রা যাত্রা কাদের সঙ্গে গেছে? কোথাকার দল? বারাসাতের দলে যাত্রা। ভারতে কাদের দল? নামটা ভুলে যাচ্ছি, নাম সব মনে ওই অভয় রয় পায় সামনে মাঝে যারা করেছিল? হ্যাঁ হ্যাঁ, তাহলে আরতি ফারতি গান করতো না সেই তারপরে এই আমাদের এই সন্ধ্যা হ্যাঁ আমাদের এই ফটিক বালতির দল ছিল জানিস, হুম। তারপর ফটিক বালতির দলে গান করলাম। আমাদের ফটিক বালতি এই ইয়েতে কোথায় জল ওদের দল? ঘোষালের চকে হ্যাঁ, দলটা কোথায় ছিল? কোথায় কোথায়? ওদের বাড়ি ছিল। ওই শালা দুপুকুর মাছ সব শেষ হয়ে গেছে, লোক তখন কোনো বছর বছর খেত, ভালো ধনী লোকের ছেলে, জায়গায় জমি সব শেষ করে দিল, এখন যত লোক খাওয়া দাওয়া করতো আর আসছিল করতো। তারপর আর কোথায় গেল বাজারে? এবারে ওই ওই আমাদের বারাসাত না চরণের বাড়ি আরতি গায়ে ও নে গেল বারাইপুরি দলে একটা গেল। তখন এখানটা অ্যামেচার দল ওই বাড়িপুরি ছিল, শাসনে একটা ছিল, ওই সব দলে সব বাজানো হলো। হয়ে এবারে আমার অনেকজনে বলেছিল তুই চল দলে যাই, আমি আর দলে যাইনি, আমার এখানে কাজকর্ম ছিল বলে আমি এখানে গান করে পারিনি, এই অ্যামেচার পুতুল নাচ গাজন এই সেই ওই করেছি। তারপর আর কীর্তনে কখন বাজালে? যাত্রার আগে না পরে? যাত্রার পরে কীর্তনে, হ্যাঁ যখন বসেছিলাম তখন কীর্তনে গেলাম। কীর্তন কার দলে ফার্স্ট? এই ফার্স্টে গেছিলাম ক্ষুদিরাম বৈদিকের দলে। ফার্স্টে ক্ষুদিরাম বৈদিকের দলে থেকে তখন বিভিন্ন দল আসতো, তারপরে গেলাম ফণির দলে, ফণি বেলে দুর্গানগর বাড়ি। ফোনে তোমার গান শিখেছিল? হ্যাঁ, তারপরে ও তার ও- অনেক পরে তো। ক্ষুদিরামের দল তো হারমোনি দিত, আচ্ছা। ওই দিক ক্ষুদিরামের দলে হারমোনি দিত, আর তখন ওই দিক শিখতেছিল। হুম। ও নিয়ে গিয়ে তারপরে ওই ফণি নিয়ে গেল, তারপরে বেলেতে বাউরাম বলে একজন আছে, বাউরাম সর্দার বলে একজন, সে গান করতো, তার দলে গেলাম। তারপরে লাস্টে রঞ্জিতের দলে, ভবানীমারি রঞ্জিতের দলে এই করতে করতে তারপর ফের ক্ষুদিরাম এই সেই মানে যত দলে আছে যেখানে যেখানে গিয়েছি অনেক। হ্যাঁ তারপরে রঞ্জিতরা ওরা গায়েন? হুম রঞ্জিতরা গায়েন না ওরা হালদার? হালদার বোধহয়, যাতে যাই রঞ্জিত হালদার। আর তারপরে এবারে গেলাম সেই হরিদাসীর দলে। হরিদাস বলতো। হরিদাসী এক মেয়ে ছেলে শিখতেছিল, কোথায় বাড়ি তার? এই তো আমাদের পদইয়া, ওই পেতম্বরের মোড়ের কাছে হরিদাসী, ওই বলিস অরবিন্দুর বনির ননদ আচ্ছা। হরিদাসী। হ্যাঁ, হরিদাসের নাম আছে কীর্তনে। আচ্ছা, তা তাহলে রঞ্জিত দলে কোথায় কোথায় গিয়েছে? বেরিয়েছে কোথায় কোথায়? রঞ্জিয়ারে বেলে বেরিয়েছি, তারপরে ওদের ঢাকুরিয়ায় গেছিলো একবার, ঢাকুরিয়ায় ওর দোকান ছিল। রঞ্জিতের স্টাফ